আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ঘরে বসেই নিজেই কোনো দালালকে টাকা পয়সা না দিয়ে নতুন নিয়মে 2025 সালের নতুন নিয়মে কিভাবে আপনারা পাসপোর্টের অনলাইনে আবেদন করতে পারবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। সর্বপ্রথম এরকম একটি ব্রাউজার ওপেন করে নেবেন। এরপরে সার্চ বারে লিখবেন ই পাসপোর্ট লিখে এন্টার দিবেন। এরপরে আপনাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে। এখানে দেখুন প্রথমেই যে ওয়েবসাইটটি আসবে ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল, এখানে আপনারা প্রবেশ করবেন। আমি প্রবেশ করলাম। তারপরে এরকম একটি ওয়েবসাইট আসবে। এখানে সর্বপ্রথম আপনাকে একটি ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে এখানে দেখুন অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। তাহলে এরকম একটি উইন্ডো আসবে। এখানে সর্বপ্রথম আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করতেছি জয়পুরহাট, এরপরে 5 বিবি। এরপরে এই আপনার পাসপোর্ট অফিস অটো সিলেক্ট হয়ে যাবে। আমার ডিস্ট্রিক্টে যেহেতু এই একটাই আছে, এখানে অটো সিলেক্ট হয়ে যাবে। এরপরে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে দেখুন বন্ধুরা, এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে আপনাকে, এবং এই ইমেল অ্যাড্রেস দিয়ে এর আগে কখনো রেজিস্ট্রেশন করা ছিল না এরকম একটি ইমেল অ্যাড্রেস, তো আমি দিয়ে দিচ্ছি এখানে। পরে ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে এখানে আপনি হিউম্যান কিনা সেটা এর জন্য এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। এরকম টিক চিহ্ন আসলে এরপরে দিবেন কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি হতে হবে 8 অক্ষরের, এবং একটি বড় হাতের, একটি ছোট হাতের, এবং এক নাম্বার, এবং একটি স্পেশাল ক্যারেক্টার হতে হবে। যেমন এখানে সিম্পল দিয়ে দিয়েছে, কিন্তু আমি এটা দিব না। আমি দিব আমার পাসওয়ার্ড দিব আমি। হ্যাঁ বন্ধুরা, দেখুন পাসওয়ার্ড ম্যাচ করেছে। এবার এখানে দেখুন ফুল নেম অ্যাজ পার এনআইডি অর বার্থ সার্টিফিকেট। এখানে দেখুন কোনো কিছু লেখা যাচ্ছে না। এখানে আপনারা লিখতে পারবেন না, আপনাদেরকে লিখতে হবে এখানে প্রথমে দিতে হবে গিভেন নেম অপশনাল, এবং এখানে দিতে হবে সারনেম বা বংশগত নাম। যেমন আপনার নাম যদি হয়, যেমন আমার নাম আতিকুর রহমান, তো আমার গিভেন নেম হচ্ছে এমডি আতিকুর, আর সারনেম হচ্ছে রহমান মণ্ডল, এগুলো হচ্ছে সারনেম বা নামের শেষ অংশ। তো আমি দিয়ে দিচ্ছি এখানে এমডি ATI QUR আতিকুর, এখানে দিচ্ছি রহমান। দেখুন এখানে অটো এই জায়গাতে গিয়ে পুরা নামটা বসে গেল। এরপরে আমাকে একটু মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। এরপরে আই এম হিউম্যান, এখানে ক্লিক করে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এরপরে দেখুন আমার এই ইমেইলে একটি কোড গিয়েছে। আমি এইটা ইমেলটা ওপেন করব এখন। এই যে দেখুন এখানে ইমেলটা চলে আসছে। তো আমি ইমেলটা ওপেন করলাম। ওপেন করে দেখুন এখানে লেখা আছে প্লিজ ক্লিক হেয়ার, একটা লিঙ্ক দিয়েছে নিচে। এই লিঙ্কেও ক্লিক করতে পারেন, অথবা এই ইমেল অ্যাড্রেসটি কনফার্ম করার জন্য এখানে আপনি এই ক্লিক হেয়ারে ক্লিক করতে পারেন। আমি এখানে ক্লিক করলাম। দেখুন অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমি এই অ্যাকাউন্টে সাইন ইন করতে পারবো। তো আমি সাইন ইনে ক্লিক করলাম, এবং এখানে ইমেল অ্যাড্রেসটি দেওয়া আছে। এরপরে এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। এরপরে আই এম এ হিউম্যান, এরপরে সাইন ইন। দেখুন বন্ধুরা, আমার এই অ্যাকাউন্টটি সাইন ইন হয়ে গেছে। আমি এই অ্যাকাউন্ট থেকে আমার ফ্যামিলির 6 জন মেম্বারের অ্যাপ্লিকেশন করতে পারবো। 6টা অ্যাপ্লিকেশন একটি অ্যাকাউন্ট থেকে করা যায়, এবং এর বেশি যদি করতে হয় তাহলে এর মধ্যে থেকে একবারে 6টা রানিং অ্যাপ্লিকেশন
একবারে করতে পারবেন। এর বেশি যদি হয় তাহলে একটা ডিলিট করে আরেকটা করতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, আমি আমারটাই করতেছি। প্রথমে দেখুন এখানে অ্যাকাউন্টের অপশান, মানে এই অ্যাকাউন্টটি যে কোনো প্রকার কারেকশন বা কোনো কিছু করতে হলে এখান থেকে করে আসবেন। এই যে দেখুন আমি যে তথ্যগুলো দেখেছি, এবং এই অ্যাকাউন্টটি ডিলিট করতে চাইলে এখান থেকে ডিলিট করতে পারবেন। এরপরে আমি অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট, আমি নতুন পাসপোর্টের জন্য আবেদন করব এখানে। এরপরে আমাকে দেখুন এই বাম পাশে যেগুলো আছে, পাসপোর্ট টাইপ, পার্সোনাল ইনফরমেশান, অ্যাড্রেস, আইডি ডকুমেন্ট, স্পাউস ইনফরমেশান, ইমার্জেন্সি কন্ট্যাক্ট, এগুলো সবগুলো আপনাকে পূরণ করতে হবে। সব আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। সর্বপ্রথম পাসপোর্ট টাইপ আপনারা কী ধরনের পাসপোর্ট করতে চাচ্ছেন। একটা হলো অর্ডিনারি, একটা হলো অফিসিয়াল। অর্ডিনারি পাসপোর্ট মানে সাধারণ পাসপোর্ট, আর অফিসিয়াল পাসপোর্ট হচ্ছে যারা সরকারি গভর্নমেন্টে চাকরি করে, যেমন আমলা, এমপি, যে বড় বড় সরকারি চাকরিজীবী, তাদের জন্য অফিসিয়াল পাসপোর্ট সবাইকে দিবে না, ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েট হতে হবে, তাদের জন্য এই অফিসিয়াল পাসপোর্ট। আর বাকি সব সাধারণ পাসপোর্ট। তো আমি অর্ডিনারি পাসপোর্টে ক্লিক করলাম, এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপরে যেহেতু আমি নিজের পাসপোর্টই করতেছি, অতএব আমি এখানে ক্লিক করে দিলাম আই এম অ্যাপ্লাই ফর মাই সেলফ। যদি আপনার পরিবারে অন্য কারো হয়ে থাকে তাহলে এটি ক্লিক করবেন না। এরপরে আমি জেন্ডার সিলেক্ট করে নিচ্ছি, মেল। এরপরে আমার প্রফেশন দিচ্ছি এখানে। এরপরে রিলিজিয়ন দিচ্ছি ইসলাম। এরপরে মোবাইল নাম্বার। এরপরে আমার ডিস্ট্রিক্ট দিয়ে দিচ্ছি। এরপরে আমার জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি। প্রথমে দিন, মাস, এরপরে সাল দিয়ে দিলাম। এরপরে এখানে সিটিজেনশিপ দিয়ে দিচ্ছি বাই বার্থ। এই পেজের কাজ শেষ। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপরে অ্যাড্রেস, দেখুন অ্যাড্রেসে চলে আসছে। এরপরে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমি। গ্রামের নাম লিখে দিচ্ছি। এরপরে ব্লক বা সেক্টর বা কোনো কিছু থাকলে এখানে দিবেন, না থাকলে দরকার নাই, এটা অপশনাল। তো আমার আছে যেহেতু আমি দিয়ে দিচ্ছি। এরপরে পোস্ট অফিস, পোস্টাল কোড অটো বসে গেল এখানে। এরপরে পুলিশ স্টেশন আমি সিলেক্ট করে দিলাম। এরপরে আমার পার্মানেন্ট অ্যাড্রেসও সেম, এখানে ক্লিক করে দিলাম, তাহলে পার্মানেন্ট অ্যাড্রেস আর পূরণ করতে হবে না। এরপরে এগুলো এরকমই থাকবে। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। এরপরে আমার এনআইডি নাম্বার দিতে হবে। এখানে আমি এনআইডি নাম্বার দিয়ে দিচ্ছি। দেখুন এনআইডিটি ডাটা ফাউন্ড ইন এনআইডি সিস্টেম এটি ভেরিফাই করবে। ভেরিফাই করার এটাই হলো নতুন সিস্টেম। এনআইডিটা ভেরিফাই করে নেবে, মানে ভেরিফাই করে নিয়ে এখানে দেখাবে। যদি না ভেরিফাই হয় তাহলে কিন্তু এটা পরের পেজে আপনাকে যেতে দিবে না। তো আমি দিয়ে দিলাম। আমার এনআইডির সব তথ্য দেখাচ্ছে। আমার এখানে দেখুন, ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট। আমার যদি আগের কোনো পাসপোর্ট থেকে থাকে তাহলে ইয়েস দিবেন। আপনার যদি কোনো আগের পাসপোর্ট থেকে থাকে তাহলে ইয়েস দিবেন, আর যদি না থাকে তাহলে নো দিবেন। এবং আগের পাসপোর্টটি যদি এমআরপি হয় তাহলে এইটা, আর যদি ইপিপি যদি হয়, ই পাসপোর্ট যদি হয় তাহলে আপনাকে এইটা দিতে হবে। তো আমার কোনো পাসপোর্ট নাই, এজন্য আমি আই ডোন্ট হ্যাভ এনি পাসপোর্ট এটা দিয়ে দিলাম। কেউ ভুলেও যদি পাসপোর্ট আপনার থেকে থাকে আর আপনি যদি আই ডোন্ট হ্যাভ যদি পাসপোর্ট লুকায় যান এখানে, তাহলে কিন্তু আপনি ধরা খাবেন। আপনি এই কাজটি কখনোই করবেন না। আগের পাসপোর্ট অবশ্যই শো করবেন, কারণ আগের পাসপোর্টের তথ্য এখানে আপনি যখনই ফিঙ্গার দিতে যাবেন আপনার আগের পাসপোর্টের সব তথ্য চলে আসবে, তারা কিন্তু দেখতে পারবে। তখন কিন্তু এই পাসপোর্টও আটকে দেবে, আগেরটাও আটকে দেবে। এটা খুব কেয়ারফুলি, আপনারা কখনোই আগের পাসপোর্ট হাইড করবেন না। আচ্ছা ঠিক আছে,
এরপরে আমার সব তথ্য দেখা শেষ। এরপরে আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দিলাম। এরপরে আমি ফাদার নাম দিচ্ছি আমার, এরপরে আমি এগুলো সব ঝামেলা এড়াতে আমি সবগুলোতে ফার্মার দিয়ে দিচ্ছি, দরকার নাই আমার বাবার এনআইডি নাম্বার দেওয়া দরকার নেই যেহেতু এটা অপশনাল। মাদার নেম দিচ্ছি, তার প্রফেশন দিচ্ছি হাউস ওয়াইফ, ন্যাশনালিটি বাংলাদেশি এবং এনআইডি দিলাম না আমি। এরপরে এই পেজের কাজ শেষ, সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপরে ম্যারিটাল স্ট্যাটাস আমি ম্যারিড দিয়ে দিলাম এবং এখানে স্পাউসের তথ্য চাচ্ছে। স্পাউসের নাম দিয়ে দিলাম এবং প্রফেশন দিয়ে দিলাম হাউস ওয়াইফ এবং জাতীয়তা বাংলাদেশি দিয়ে দিলাম, এনআইডি নাম্বার দিলাম না। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপরে বন্ধুরা এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্টটা আপনাকে খুব কেয়ারফুলি দিতে হবে, কারণ এটাই আপনার পাসপোর্টের উপরে থাকবে। তো আমি দিয়ে দিচ্ছি, আমি স্পাউস দিয়ে দিচ্ছি ইমার্জেন্সি কন্ট্যাক্ট, এখানে ডিস্ট্রিক্ট দিয়ে দিচ্ছি, এখানে ভিলেজ দিয়ে দিচ্ছি, এখানে আর রোড ব্লক সেক্টর দিয়ে দিচ্ছি, পোস্ট অফিস দিয়ে দিলাম। এরপরে পুলিশ স্টেশন, এগুলোর দরকার নাই এবং এখানে কন্ট্যাক্ট নাম্বারটা খুব কেয়ারফুলি দিবেন, আমি দিয়ে দিলাম। এরপরে এখানে একটা ক্লিক দিবেন, সেন্ড SMS স্ট্যাটাস ইনফরমেশন অলসো দিস ফোন নাম্বার। এই নাম্বারেও আপনার পাসপোর্টের সকল তথ্য ইনফরমেশানগুলো মেসেজ আকারে আসবে। আপনার পাসপোর্ট এখন প্রিন্ট হচ্ছে কিনা বা রিজনাল অফিসে আসলো কিনা, আপনি সব কিছু এই তারা SMS করবে আপনাকে। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দিবেন। আর এরপরে এখানে গুরুত্বপূর্ণ অপশানটা হচ্ছে পাসপোর্ট অপশান, আপনি 5 বছরের নেবেন না 10 বছরের নেবেন। 5 বছরের 48 পেজ, আগে 64 পেজ দিত, এখন আর দেয় না। এখানে 48 পেজ পাসপোর্ট 5 বছরের জন্য আপনাকে ব্যাংক ড্রাফট করতে হবে 4025 টাকা, আর যদি 10 বছরের দেন তাহলে 5750 টাকা, এবং বিকাশ নগদ দিয়ে যদি দেন এই 5780 টাকা মতো কাটে। তো আমি 10 বছরের দিচ্ছি। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপরে এখানে রেগুলার ডেলিভারি সাধারণত 21 দিনের মধ্যে, এখানে 15 ওয়ার্কিং ডে দেখায়, কিন্তু এটা হলো 21 দিন, 21 দিনের মধ্যে দেখাবে, 21 দিনের মধ্যে আপনাকে ডেলিভারি দিবে। আরেকটা হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি, এটা দিলে আরও বেশি আসবে অ্যামাউন্ট, 8050 টাকা। তো আমার দরকার নাই, আমি এইটা রেগুলার ডেলিভারি দিচ্ছি। আর যদি আগের পাসপোর্ট আপনার থেকে থাকতো তাহলে এখানে আরেকটা অপশান আসতো সুপার ফাস্ট ডেলিভারি, সেটাতে আরও 10,000 সামথিং কাটে, সেটা 7 দিনের ডেলিভারি। এখানে একটা কথা বলে রাখা ভালো, এক্সপায়ার হয়ে গেছে বা কোনো কারণে হারিয়ে গেছে তাহলে আপনি শুধুমাত্র এক্সপ্রেস ডেলিভারি দিবেন অথবা সুপার এক্সপ্রেস ডেলিভারি দিবেন, কিন্তু নতুনদের ক্ষেত্রে আপনি রেগুলার ডেলিভারি দিবেন, কারণ এখানে পুলিশ ভেরিফিকেশন একটা ঝামেলা আছে। আপনার অযথায় সময় টাকাটা নষ্ট হবে, কিন্তু আপনার টাইম মতো যে টাইম দিয়ে 7 দিন বা 15 দিন, এই যে এখানে দেখাচ্ছে 15 দিন, কিন্তু পুলিশ ভেরিফিকেশন হতেই লাগে 10-15 দিন। এজন্য আপনারা এটা করবেন না। আপনারা যারা নতুন পাসপোর্ট করবেন তাদের জন্য এই রেগুলার ডেলিভারিটাই দিবেন, এটা আমার সাজেশন। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দিবেন। এরপরে দেখুন এখানে সব অপশনগুলো আপনাকে চলে আসে, আমি এতগুলো যেগুলো পেজ ফিল আপ করলাম সবগুলো এখানে চলে আসছে। দেখুন এগুলো সব মিলায় নেবেন, এভাবে মিলায় নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা। এরপরে এখানে কনফার্ম করে দিবেন। আমি একটু
এরপরে এগুলো সব দেখে নেবেন, সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এখানে একটা ক্লিক দিবেন। এরপরে কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট এখানে ক্লিক দিয়ে এখানে কনফার্ম করে দিবেন। দেওয়ার পরে আপনার এরকম একটা উইন্ডো আসবে। এখানে আপনাকে পেমেন্টের অপশন দেখাচ্ছে। আপনি এখানে অনলাইন পেমেন্ট করবেন না অফলাইন পেমেন্ট করবেন। অনলাইন পেমেন্ট করতে যাবেন না, এতে অনেক ঝামেলা আছে। আপনারা সাধারণত অফলাইন পেমেন্টই করবেন। আমি এটা সাজেস্ট করছি আপনাকে। অনলাইন পেমেন্ট করলে আপনারা করতে পারেন, কিন্তু আমি দেখছি অনেক পাসপোর্ট অফিস, লোকাল পাসপোর্ট অফিসগুলো, আমি সিটি কর্পোরেশনেরগুলোর কথা বলতে পারবো না, কিন্তু লোকাল পাসপোর্টগুলো অনেক ঝামেলা করে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে। আপনারা অফলাইন পেমেন্ট দিবেন এখানে, তারপরে কন্টিনিউতে ক্লিক দিবেন। এখানে দেখুন আমার সাবমিট হয়ে গেছে, সাবমিটেড। এরপরে আমি এটা প্রিন্ট করে নেব। কিভাবে, এখানে আমার যে এই নাম আছে এই নামের এখানে ক্লিক করব। ক্লিক করে এই পেজটা, এই প্রথমের এই পেজটা প্রিন্ট করে নেব। দেখুন এই পেজটা প্রিন্ট করে নেব, প্রিন্ট সামারি। এই দেখুন আমি সেভ করে নিচ্ছি আপাতত। আমি সেভ করে নিলাম। এরপরে এখান থেকে এই ফর্মটা দেখুন, এই যে ফর্মটা চলে আসছে, আমি যা যা পূরণ করছি এখানে সব। যদি আপনাদের এখানে এরপরেও যদি কোনো ভুল থাকে, যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে, তো আপনারা যখন ফিঙ্গার দিবেন, যে অফিসার থাকবে তাকে একটু বলবেন, কাইন্ডলি দয়া করে আমার এই, তাকে বলবেন যে আমার এই জায়গাতে এই ফর্মে এই জায়গাতে ভুল আছে, আমার এটা একটু ঠিক করে দেন, তারা ঠিক করে দেবে। এই ছিল বন্ধুরা। এর আরেকটি ভিডিওতে দেখাবো আপনারা পাসপোর্ট কীভাবে পেমেন্ট করতে পারবেন, পাসপোর্টের পেমেন্ট করতে পারবেন আমি দেখাবো। এই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।